এবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান, পালালেন নেতানিয়াহু। ইরান যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার তহবিল ফাঁকা, ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা, জানলে অবাক হবেন। ইরান আসল কাজ আগেই করে রেখেছে। এবং সর্বশেষ জানাবো ২০ বছর বনাম ৪ মাস, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাল্টা জবাব। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায় ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ট্রাম্পের দাবি ইরানের অবস্থা খারাপ হয়, এখন শান্তি আলোচনা চাইছে তারা। একই সময় যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। টানা ১১তম রাত ইরানি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান, উত্তর পশ্চিমের তাবরিজ, বুশেহর, সিরি, বেহবাহান ও অমিদিয়া সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়। এরপর তেহরানে সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সেন্টকম জানাচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি মোকাবেলায় ইরানের সামরিক অপারেশন সেন্টার ড্রোন, গুদাম, বিমান হ্যাঙ্গার, নৌ সক্ষমতা ও সামরিক সরবরাহ অবকাঠামোতে হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের পাঠানো একটি ড্রোন ভূপাতিতের দাবি করে কুয়েত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, ইরান যুদ্ধের ব্যয় ইতিমধ্যে ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। নতুন করে অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যদের জেরার মুখে পড়েন হেগসেট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তি আলোচনার জন্য ইরান মরিয়া হয়ে আছে। শিগগিরই ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকেক্স মাউন্টেনে বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরান সতর্ক করে বলছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হবে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তালে। ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান, পালালেন নেতানিয়াহু। মার্কিন সেনাদের প্রাণ নেয়ার উৎসবে মেতেছে ইরান। ইসলামী বিপ্লবের দেশে হামলা চালিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। সূচনা করেছে দুঃস্বপ্নের অধ্যায়ের। প্রতিনিয়ত হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান আর যুদ্ধরত সেনা। সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন ২ মার্কিন সেনা। এখনো সন্ধান মেলেনি একজনের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে এবার আরও একজন সেনা হারিয়েছে আমেরিকা। যে যুদ্ধের ইতি দ্রুত টানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেটি যেন এখন দেশটির জন্য হয়ে উঠেছে রক্তক্ষয়ী ফাঁক। কিন্তু সবচেয়ে বড় চমক কোথায় জানেন? যে ইসরায়েল ইরানকে উস্কানি দিয়ে মার্কিন ব্লকে নিয়ে এলো, সেই ইসরায়েল আজ নাটকীয়ভাবে নীরব। খবর দ্য গার্ডিয়ানের। তবে কি বন্ধু ট্রাম্পের পিঠে ছুরি মেরে যুদ্ধের সমস্ত বোঝা ওয়াশিংটনের কাছে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে সটকে পড়েছেন নেতানিয়াহু? আরও প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের কাছে হারিয়েছেন? যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই নিজেদের সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে ইরান। পাল্টা হামলা চালিয়ে প্রতিনিয়ত জবাব দিয়েছে মার্কিন আগ্রাসনের। খামেনি সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর মার্কিন সেনারা। উত্তর ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও এক মার্কিন সেনা, আহত একজন। সংঘাতের এই নতুন মোড়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরানের তাণ্ডবে একের পর এক মার্কিন সেনা নিহতের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তাহলে কি ইরানের কম মূল্যের সাহায্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে ক্রমবর্ধমান হারে সেনা হারাচ্ছে ওয়াশিংটন? পরপর মার্কিন সেনা নিহতের ঘটনা কি যুদ্ধের মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকার সামনে কি তবে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান? আল জাজিরার তথ্য মতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ১৬ জনের, আহত ৪ শতাধিক। কুয়েত থেকে সৌদি আরব ইরানের কম খরচের শাহেদ ড্রোন আর মিসাইলের নিশানা এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি। অথচ গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের উস্কানি দিয়ে এই আগুনের সূচনা। আজ যখন সেই আগুনে পড়ছে আমেরিকা, তখন চতুর ইসরায়েল নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। প্রক্সি যুদ্ধ হিসেবে আমেরিকার কাঁধে চাপিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির সব দায়। প্রক্সি যুদ্ধের এই খেলায় নেতানিয়াহু বুঝতে পেরেছেন নিজেদের সামরিক দুর্বলতা। তাই ক্ষয়ক্ষতি এড়াতে দায়ভার ওয়াশিংটনের কাছে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে আড়ালে চলে গেছেন তিনি। আপাতত মনোনিবেশ করছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচন আর নিজের ঘাড়ের উপর ঝুলতে থাকা দুর্নীতি মামলা থেকে বাঁচতে। নেতানিয়াহুর এই কৌশলী পিছুটানে রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পর যেমন দেশের ভেতরের ক্ষোভ বাড়ছে, তেমনি মুখ ফিরিয়ে নিচ্ছে ন্যাটো মিত্ররাও। পরম বন্ধু ইসরায়েলের বিশ্বাসঘাতকতা আর খামেনির সেনার পাল্টা হামলায় হোয়াইট হাউসের এখন দিশেহারা অবস্থা। ইরান যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার তহবিল ফাঁকা, ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা, জানলে অবাক হবেন।
ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা সংখ্যাটা শুনলে চমকে উঠতে পারেন। বোমা হামলা চলছে, ছোড়া হচ্ছে মিসাইল, আর প্রতিটি হামলার সঙ্গে বাড়ছে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর হিসাব। খরচ এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার পকেট থেকে কত ডলার খসলো পেন্টাগনের। হিসাব বলছে ইরান যুদ্ধে এখন পর্যন্ত খরচ প্রায় 37.5 বিলিয়ন ডলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 37.5 বিলিয়ন ডলার। এটি শুধু একটি সংখ্যা নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর যুদ্ধ ব্যয়ের বিশাল চিত্র। কিন্তু এখানেই শেষ নয়, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে নতুন অর্থের প্রয়োজন। ওয়াশিংটনে এখন শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে সামরিক প্রস্তুতি ধরে রাখতে আরো বড় অর্থ দরকার। অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ পরিকল্পনা কোথায়? সিনেটের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, এই সংঘাতের খরচ সামলাতে আরো বড় অর্থ বরাদ্দ প্রয়োজন। যুদ্ধ চালাতে গিয়ে প্রশাসন অতিরিক্ত সামরিক তহবিল চেয়েছে, কারণ যুদ্ধ মানে এখন শুধু আর আকাশে হামলা নয়, যুদ্ধ মানে নতুন অস্ত্র, নতুন মিসাইল, সেনা মোতায়েন, ঘাটির রক্ষণাবেক্ষণ আর ক্ষতিগ্রস্ত সরঞ্জাম বদলানো, যার প্রতিটি পদক্ষেপে যোগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু আমেরিকার রাজনীতিতে এখন বড় প্রশ্ন, এই অর্থের বোঝা কত দূর যাবে। ডেমোক্রেটরা বলছেন যুদ্ধের খরচ ও কৌশল নিয়ে আরো স্বচ্ছতা প্রয়োজন। তাদের অভিযোগ, পরিষ্কার লক্ষ্য ছাড়া দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, মার্কিন সেনাদের প্রস্তুত রাখতে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলা করতে এই অর্থ প্রয়োজন। শুধু অর্থ নয়, যুদ্ধের মানবিক মূল্য প্রতিদিন বেড়ে চলেছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সংঘাতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছেন। প্রতিটি প্রাণহানি আরো বড় প্রশ্ন তুলছে, এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কি? এরই মধ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত। যুদ্ধক্ষেত্রে হামলা পাল্টা হামলা অব্যাহত, আর প্রতিটি নতুন অভিযান মানেই নতুন খরচ। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, আর সেটাই বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, যদি যুদ্ধ আরো দীর্ঘ হয় তাহলে এই বিল কোথায় গিয়ে ঠেকবে? 37.5 বিলিয়ন ডলার কি শুধুই শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় অর্থের বোঝা? একদিকে যুদ্ধের ময়দানে বিস্ফোরণ, অন্যদিকে ওয়াশিংটনে অর্থের হিসাব। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে রাজনৈতিক চাপ। ইরান যুদ্ধ এখন শুধু আর অস্ত্রের লড়াই নেই, হয়ে উঠেছে অর্থ কৌশল আর ভবিষ্যৎ পরিকল্পনারও বড় পরীক্ষা। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন গিয়ে ঠেকেছে, যুদ্ধ জিততে কত খরচ হবে আমেরিকার। ইরান আসল কাজ আগেই করে রেখেছে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল নজিরবিহীন যৌথ বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্বপ্নকে বুঝি চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু সেই বিজয়ের উল্লাস যে কত বড় এক কৌশলগত ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়াশিংটন। ইরানের প্রধান 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করার দম্ভ দেখালেও আসল শক্তি পিকক্স মাউন্টেন বা মাউন্ট কলিং যে একদম অক্ষত। পাহাড়ে শত শত ফুট গভীরে হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ সুরক্ষিত রেখে এখন আমেরিকার তাদের পশ্চিমা মিত্রদের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে তেহরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে পেন্টাগন ও পশ্চিমা মিত্রদের এই চরম পরাস্ত হওয়ার চিত্র। ইসরায়েলি সামরিক ও কৌশলগত গোয়েন্দাদের দাবি, গত বছর বিমান হামলায় উপরিভাগের মূল পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ইরানের চতুর্বিজ্ঞানীরা অত্যন্ত গোপনে হাজার হাজার সংবেদনশীল সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছেন এই পাহাড়ি সুড়ঙ্গে। উপগ্রহ চিত্রে দেখা গেছে গ্রানাইট পাথরের অন্তত 300 থেকে 450 ফুট গভীরে খোদাই করা এক দুর্ভেদ্য টানেল কমপ্লেক্স বসানো হয়েছে এসব যন্ত্রপাতি। কঠিন পাথরের এই গোপন আস্তানাটি ইরানের বিখ্যাত ফোর্ট পরমাণু কেন্দ্রের চেয়ে অনেক বেশি গভীর, যা আমেরিকা বা ইসরায়েলের শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমার নাগালেরও বহু বাইরে। আন্তর্জাতিক পরমাণু সংস্থাকেও এই দুর্ভেদ্য আস্তানায় প্রবেশ করতে দেয়নি তেহরান। সংস্থাটির কোনো পরিদর্শককে না ঢুকতে দিয়ে তেহরান সেখানে ইতিমধ্যেই 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম পুঞ্জীভূত করে ফেলেছে, যা পারমাণবিক বোমা তৈরির একদম শেষ ধাপ। অর্থাৎ হাজারো চেষ্টা করেও ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পেন্টাগন। চরম ক্ষুব্ধ বেকায়দায় পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পিকক্স পর্বত গুড়িয়ে দেওয়ার খোলাখুলি হুমকি দিচ্ছেন। কিন্তু পাহাড়ি গ্রানাইট পাথরের শত শত ফুট নিচে লুকিয়ে থাকা এই সুড়ঙ্গ কমপ্লেক্সে হামলা চালিয়ে তা অচল করা আদর্শ সম্ভব কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞ পশ্চিমা শক্তিগুলোর ভেতরেই তৈরি হয়েছে চরম সংশয় আর আতঙ্ক। সব মিলে পারস্য উপসাগরে নজিরবিহীন মহড়া আর শত শত বিমান হামলা চালিয়েও ইরানের পরমাণু মেরুদণ্ড ভাঙতে না পেরে এখন চরম ব্যাকফুটে আমেরিকা ও তার মিত্ররা। উপরিভাগের কেন্দ্রগুলো ধ্বংস করে সামরিক দম্ভ দেখানোর দিন যে শেষ তা পিকক্স পর্বতের এই অটুট ক্ষমতায় বারবার প্রমাণ করছে। পাহাড়ি আস্তানার সেন্ট্রিফিউজগুলো অক্ষত রেখে তেহরান। 20 বছর বনাম 4 মাস, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাল্টা জবাব। ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো অতীতের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীও হয়ে ওঠেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প।
তিনি লেখেন, আফগানিস্তান যুদ্ধ 20 বছর 2000 নিহত, ইরাক যুদ্ধ 9 বছর 4600 নিহত। এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ইরান সামরিক সংঘাত 4 মাস 18 জন নিহত। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী অতীতের দীর্ঘমেয়াদী যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানি অনেক কম, তাই এই যুদ্ধকে অতিরঞ্জিতভাবে সমালোচনা করার সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা শুধু সময়কাল কিংবা নিহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তারা সংঘাতের অর্থনৈতিক ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রভাবকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, এটি ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।